একটা ভিডিও দেখেছে গতকালকে, ওই যে রাম মন্দির কালকের ওপেন হলো, একজন মুসলিম মহিলা দেখে আমার চোখ থেকে পানি আসছে, কোলে করে একটা কচি বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ভারতের মাটিতে কিছু গোবর খাওয়া মালেরা আমার ওই মায়ের বোরকা পরা দেখে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছিল। আমি দেখে পাগল হয়ে গেছি। আরে তোরা হিজড়ের বাচ্চারে মেয়েদের টার্গেট করিস কেন? আমাদের কাছে সামনাসামনি আমাদের দেখলে তোদের রামের কথা যদি মনে পড়ে 24 ঘন্টা আমাদের মুখের পানি তুলে দে। একজন মহিলা বোরকা পরে তার কচি বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হিজড়ের বাচ্চারা, গোবর খাওয়া মালেরা, করোনার ভয়ে যারা গরুর মুখ খায়, এইরা মালেরা আমার ওই পুনকে ঘিরে ধরে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছিল। হ্যাঁ, কৃষ্ণ মাটির মুসলমান। আমার ওই বোন মুনাফেক মার্কা মুসলমান নয়, সে যে আম্মাজান সুমাইয়ার যোগ্য উত্তরসূরি। হাজার হাজার হিজড়ের বাচ্চার সামনে এক হাতে কচি বাচ্চা কোলে আর এক হাত উঁচু করে আল্লাহর নামে তাকবীর দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোদার কসম, একদিকে শত শত লোক জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, তার ভিতরে আমার আল্লাহর আওয়াজ যেন আসমান জমিন কেঁপে উঠছে। গত পরশুদিন হালুয়ার নজরনগরে জলসায় ছিলাম, মানে 21শে জানুয়ারি বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির যেদিন ওপেন হয় তার আগের দিন এর ভিতরে অনেক নেট ওখান ছিল। আমি বলে এসেছিলাম বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়নি। খোদার কসম, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির বাবরি মসজিদের উপরে নয়, ভারতবর্ষের 35 কোটি মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে। আরে শুনে নাও, ইতিহাস সাক্ষী থাকবে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছি। ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, বেশি শক্তিতে আমরা মরে যাব। খোদার কসম, এই কালকে যাদের যাদের ওই রাম মন্দির দেখে হৃদয় না কেঁপে উঠেছে, কলিজা না নড়ে উঠেছে, আইটিস চলে, তুমি কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তুমি মুসির বাচ্চা, মুসলমানের বাচ্চা নয়। তোমার ঘর, খোদার ঘর, মসজিদকে ভেঙে মন্দির হয়েছে। যে মসজিদে আমরা আজান দিয়েছি, নামাজ পড়েছি, আর সেই মসজিদ আমাদের মাথায় জুতো মেরে কেড়ে নিল। এই ওয়াজ করলে কিছু কিছু জায়গায় আমার উপরে অ্যাটাক হয়। কেন? তোমার কেউ অত চুলকুতি বলেছে? তুমি উঠে ওই ঘটনার ওয়াজ করতে পারো না। তুমি আকাশের ওপরের ওয়াজ করবে, তুমি জমিনের নিচের ওয়াজ করবে, তুমি এইসব কথা বলছিস। পুরো কাউরার বাচ্চা। এই তোগা দাউদি আমি পেচ্ছাপ করে দিই, আমাকে ডাকবি না। আমি এখানে বসে কি ওয়াজ করব? তোর মতো দাড়ি চাচা প্ল্যাটফর্ম, তোর মতো হারামখোরের বাচ্চা আমার শিখিয়ে দেবে, আমি সেটা বলবো। তোর না ভাল লাগলে আমার ডাকিস রে। আমি এই মেম্বারে বসবো, এটা নবিয়ানা মেম্বার। খোদার কসম, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এখানে যখন বসবো আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো। আমার মসজিদ ভেঙে দিল, আমি মুখে বলতে পারবো তুই কাউরা হয়ে যা, তোর যদি ভয় লাগে তুই খ্রিস্টান হয়ে যা, তুই তো জব কার্ডের টাকা খা, তুই জানি আমি প্রতিবাদ করলি পার্টিতে আমার নাম কেটে দেবে। কথা বলে এ বাবু, নেটে আমার একটা বক্তব্য আছে, দেখবে
বাগনান, হাওড়া জেলার বাগনান বলে একটা জায়গা আছে, নাম শুনেছো? ওই বাগনানে টেপুরের মাটিতে এই 1-1.5 মাস আগে আমাদের নবীর একটা কাল্পনিক ছবি আর নবীর নামে গালাগালি করে দেয়ালে লিখেছিল। আর আমার তার 3 দিন পরে বাগনান থানায় মুরুগবেড়িয়া এবং ওলনপাড়া আমার 2টো জলসা ছিল এক রাতে, আর সব প্রশাসন ছিল। কারণ ওদের কাছে খবর কোন মাল চুমো খাওয়া মাল আর কোন মাল গরম মাল, কে কোন দিকে ওদের কাছে খবর আছে না নেই। প্রশাসন ভর্তি। আমি প্রশাসনের সামনে খোদার কসম এ বক্তব্য নেড়ে যাচ্ছে, ওরাও শুনবে। আমি বলেছিলাম বাগনান থানার পুলিশ কি চান, কি চান? এই বাগনানের কিছু রাজনৈতিক নেতা মুসলমানের ছানা, আসলে এদের মুনাফিকের রক্ত আছে, এরাই সহযোগিতা করছে না। আর আমরা যখন মাঠে নেমে যাব, আমার নবীর বিরুদ্ধে গাল দিয়েছে, আমরা যখন মাঠে নামবো তখন বলবে এরা আব্বাস সিদ্দিকীর লোক। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার নবীকে গালি দিল। আরে তুই মুসলমানের বাচ্চা, নেতা সেজে বসে আছিস, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালকে গাল দিল। কথা বলতে পারিস না? যে পার্টিতে থেকে 250 কুকুরের গু খেয়ে মরে না, শুয়োরের গু খেয়ে মরে না কেন? এই মুসলমান, তুই মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে। ওম শান্তি শান্তি শান্তি। ভগবান আমার সাপোর্টার ছাড়ো, মালটা মরে গেছে, জাহান্নামে যাবে। অধীরঞ্জন চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে, কথা বলে না? পড়বে। বুদ্ধদেব ভট্টাচার্য ও মাল তো নিজে বেঁকে আসে, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্না লিল্লাহ পড়বে। খোদার কসম, যে নবী কবরে যার নামে প্রশ্ন হবে, যে নবী ফুলসিরাতে তোমার কাছে আসবে, যে নবী আমলনামার কাছে থাকবে, যে নবী তোমার হাউজে কাউসারের পানির কাছে থাকবে, সেই নবীকে গাল দেয়, খোদার কসম বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও সহ্য করবো, বউকে গালি দাও কিছু বলবো না, আমার নবীকে গালি দেবে পেটে পা তুলে বুক ফেড়ে দেবো, নারাই তাকবীর। এই কিছু কিছু মুসলমান আছে, এরা যখন ইসলামের কোন আন্দোলন হয়, এরা বেরিয়ে বলে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। বলে না বলে না বলে না বলে না? আরে তা তোরা কি হিজড়ে? সাহাবারা ওই তোদের শিখে দিয়েছে, স্লোগান পাল্টাও, স্লোগান পাল্টাও। ওমর ওইটা শিখে দিয়েছে যে নবীর জন্য জীবন দে। ওমর শিখিয়েছে আমরা নবীর জন্য জীবন দিতে পারি, জীবন নিতেও। কথা বলে না? বদরের ময়দানে সাহাবারা শুধু জীবন দিয়েছে না জীবন নেই? ওহুদের ময়দানে নবীর জন্য 70টা সাহাবা হুজুর শুধু জীবন দিয়েছে না জীবন নেই? আরে নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা যেমন নিজের জীবন দিতে পারি, যে কারো জীবনও। কথা বলে না? আমরা কি হাতে চুরি পড়ে আছি নাকি? কথা বলে না? এটা বাংলা।